এই বাড়িতে আবার নতুন করে কাজ শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, তো সেই কাজ শুরু করার জন্য আজকে প্রচুর কাজ রয়েছে। তার মধ্যে সকাল থেকে কাজ শুরু হয়েছে মাছ কাটা নিয়ে, আর তার মধ্যে রুটি সবজি এগুলো সব কিছুই করতে হবে। তবে আগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে, যেহেতু ফ্রিজটা বাড়িতে নেই তো সেই কারণে ফ্রিজ ছাড়া এতগুলো মাছ এইভাবে রাখাই যাবে না, তাড়াতাড়ি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে আজকে সকালের জলখাবারে থাকছে রুটি আর সবজি, একদিকে করছি রুটি আরেকদিকে সবজি, তো তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আরেকটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম সবজিগুলো, আর ও গেছিলো বাজারে। ও বা আমি বাইরের থেকে আসার পর সবচেয়ে বেশি খুশি হয় আমাদের ঘরের এই প্রাণীটা। তো দেখো বাজার থেকে নিয়ে আসলো এতগুলো রসুন। এত রসুন কেন আনলো জিজ্ঞেস করছিলাম, তারপরে বলছে 100 টাকা কেজি মাত্র, তাই 100 টাকার রসুন নিয়ে আসলাম। তো এত রসুন দিয়ে আর কি করা যাক, তারপরেও রেখে দিয়েছি, যদি হয় তো কলকাতায় নিয়ে যাব। আর এই দেখো বাজার করে দিয়ে এসে আবার আনতে গেলো জল, কারণ জল তো শুধুমাত্র শুক্রবার করে দিয়ে যায়, তো আমাদের জল শেষ হয়ে গেছে, কারণ একটা শুধুই ড্রাম ছিল আর আমরা 3 জন মানুষ, আর মিকিরও তো জল লাগে। তো সবাই মিলে খাচ্ছিলাম, ওকে আলু দিচ্ছিলাম, ও আলু খাচ্ছিল, আর মা পরে আর কি স্নান করে পুজো দিয়ে এই যে মার জন্য রেডি করে রেখেছিলাম, মাও খাচ্ছে। সকালে খাওয়া দাওয়ার পর এতগুলো বাসন পড়েছে সিঙ্কের মধ্যে, তো সবগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছে। আর এই যে দেখো বেলাইন চাকিটাকে ওখানে রেখে দিয়েছি। সকালের কাজ বাজ শেষ করতে না করতেই দুপুরের আবার রান্না বান্না রয়েছে, তো সেটাও কিন্তু আমি সেরে তারপরে এদিকে চলে আসলাম বিকেল বেলায় এই কাজগুলো করতে। বাড়ির আশেপাশে এত জঙ্গল হয়েছিল, আমার ফুল গাছের ডাল টাল সব কিছু কেটে ছেটে দিচ্ছি। আর যেহেতু বাড়ির কাজ বাজ যদি শুরু হয় এগুলো তো করতেই হতো, আর আমার অবস্থা আজকে ভীষণ খারাপ হয়ে গেছে।